ওকে, আমরা স্টার্ট করব। ওকে বাচ্চা, আমি স্টার্ট করি। হ্যাঁ, আপনি ক্লাসে ফিজিক্স কনসেপ্ট বুকের সব টপিক কভার করেন? হ্যাঁ, অফকোর্স, আরো বেশি কভার করি। আমার বই আমি এত কিছু দিই না যতটা আমি ক্লাসে পড়াই। ক্লাসে আমি অনেক ডিটেলে সবকিছু পড়াই, ইনফ্যাক্ট অনেক ডিটেলে হচ্ছে প্রত্যেকটা থিওরি ব্যাখ্যা ট্যাখ্যা বুঝাই। আর আমি অনেক কম টাইমে অনেক কন্টেন্ট পড়াই, এটা কিন্তু সত্য কথা। মানে এটা একদম ট্রুথ আর কি। ওকে, আমরা পড়ায় ব্যাক করি। তাহলে এভরিওয়ান, আজকে আমাদের হচ্ছে যে ম্যাথ ক্লাসের হচ্ছে যে থার্ড লেকচার। তো আমরা জেনারেল ম্যাথের আজকে হচ্ছে সবগুলা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। আসেন ব্যাখ্যা বুঝাই। তো কিভাবে হচ্ছে যে আমরা এগুলো ব্যাখ্যা ট্যাখ্যা করবো, আমাদের লাস্ট ক্লাসে কি কি শিখেছি সেগুলো আগে আমরা একটা ওভারভিউ দিব। তো আমাদের যেহেতু ফেসবুক থেকে লাইভ যাচ্ছে, so আমি জাস্ট একটু সবাইকে ফলোয়ার্স বা এভরিওয়ান কিছু একটা হাইলাইট কি করে ওরা জানি মেনশন দিয়ে নিই, যেন কিছু মানুষ দেখতে পারে, জানতে পারে। আল্লাহ, আমি তো গেমে অবস্থা খারাপ। আচ্ছা, প্যারা নেই, দেখি ফলোয়ার্স মেনশন দিই কি হয়। ফলোয়ার্স মেনশন দিলাম, আসে কিছু আসে না। আচ্ছা, দেখি হাইলাইটস দিই, কিছুই আসে না। আচ্ছা, প্যারা নেই, আমরা এটাকে এমনি শেয়ার করি। ফলোয়ার্স আসে? নোপ। থাকে, এটাকে আমরা আমাদের গ্রুপে শেয়ার দিই। গ্রুপে শেয়ার দিয়ে একটা এভরিওয়ান মেনশন দিতে হবে। ওকে ফাইন, আমাদের গ্রুপে শেয়ারটা ডান। আমরা পড়াশোনা ফাইনালি স্টার্ট করি, যেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। আউচ! কি ব্যাপার, নেট তো স্লো কেন কাজ করতেছে? না, নেট স্লো, ঠিক আছে। ভাইয়া টাইপ টু ডি নাম্বারটা হবে? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, সত্যি কথা, আপনাকে পুরো গিগা চ্যাটের মতো। গিগা চ্যাট আবার কি? ও আচ্ছা, ওই যে ক্যারেক্টার গিগা চ্যাট। হ্যাঁ, একটু আমার মুখটা লম্বাটে, এটা ট্রু। সো আই আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ মাইট হ্যাভ দ্যাট ইমপ্রেশন, বাট দ্যাটস ওকে। ওকে, আগাই। তো আসলে আমরা পড়াশোনা শুরু করে দিই। আমাদের মোটামুটি আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের 9.2 শেষ করতে হবে বা 9.1 শেষ করতে হবে। তো আমরা 9.1 এর লাস্ট ক্লাসে এতটুকু পর্যন্ত কমপ্লিট করেছি। আমরা আজকে 9.1 ফুল কমপ্লিট করব। পারলে 9.2টাও কমপ্লিট করে ফেলবো, যদি আমি শিওর না 9.2টা পর্যন্ত আমরা যেতে পারবো কিনা। বাট আইল ট্রাই মাই বেস্ট, যেন হচ্ছে যে আমরা ব্যাখ্যা দিতে পারি। ওকে, লেটস সি। তো আমাদের এখানে বলা হচ্ছে, এই জায়গায় হচ্ছে যে আমাদের লাস্টিং আমরা 9.1 পর্যন্ত কমপ্লিট করছি, আমরা 9.2তে আজকে যাব। তো আমাদের 9.2তে অনেকগুলো ম্যাথ আছে, বা আমাদের হচ্ছে যে বেশ কিছু হচ্ছে যে আমাদের ডিফারেন্ট টাইপস অফ হচ্ছে যে প্রবলেমস আছে কম্পেয়ার টু 9.1। বাট 9.1-এ আমরা যে কয়টা হচ্ছে যে অনুশীলনীতে পড়েছি, বা আসলে আমাদের কাজে বা উদাহরণে আমরা যে কয়টা দেখেছি, অনুশীলনীতে বা আমাদের প্র্যাকটিসে কাইন্ড অফ সিমিলার ম্যাথসই আছে। সো আমরা সিমিলার ম্যাথগুলো এখন হচ্ছে যে একটা একটা করে বুঝার চেষ্টা করব, বা আমরা এগুলোকে হচ্ছে যে সলভ করার চেষ্টা করব। তাহলে আসেন আমরা শুরু করি। আমরা সুন্দর মতো চলে যাই আমাদের বইয়ে। বইয়ে আমাদের লাস্ট একটা ম্যাথ বাকি ছিল, সেটা হচ্ছে এইটা। আমরা লাস্ট ক্লাসে এটা কমপ্লিট করেছিলাম, এই যে এই ম্যাথটা, যেটা হচ্ছে tan a প্লাস সাইন এ। আমাদের আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এই নাম্বার ম্যাথটা, 3 নাম্বার ম্যাথ। আজকে লেকচার নাম্বার 03। 3 নাম্বার ম্যাথে বলা হচ্ছে sec a প্লাস tan a ইজ ইকুয়াল টু 5/2 হলে sec a মাইনাস tan a ইজ ইকুয়াল টু কত? খুবই সোজা একটা প্রশ্ন। এই টাইপের প্রশ্ন যখনই আসবে, আমাদেরকে এই অ্যাপ্রোচে আগাইতে হবে। রিমেম্বার, দ্য মোমেন্ট আপনার কাছে sec a প্লাস tan a এবং sec a মাইনাস tan a আছে, এটার আরেকটা অল্টারনেটিভ কনসেপ্ট এরকম হতে পারে cos a k মাইনাস প্লাস cot a, আর এখানে দিতে পারে cos a k মাইনাস cot a। দুটো ক্ষেত্রে অর্থাৎ দুইটা সিনারিওতে আমাদের একই টাইপ অফ ম্যাথ কি হবে আমরা সবাই জানি। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? ইকুয়াল টু 1।
তো আমরা জানি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে যায়। তো সেক এ প্লাস ট্যান এ ইন্টু চলে আসবে সেক এ মাইনাস ট্যান এ। সেখান থেকে আমরা বলতে পারি দেখো সেক এ প্লাস ট্যান এ মানে 5/2। তাহলে সেক এ মাইনাস ট্যান ইজ ইকুয়াল টু 1। সুন্দর মতো আমাদের অ্যান্সার চলে আসবে sec a minus tan a is equal to 2/5। তো আমরা কি বললাম, এই ম্যাথটার আরেকটা ভার্সন হচ্ছে cosec a প্লাস cot a এরকম ভাবে থাকতে পারে। বাট যদি কখন এরকম প্লাস এবং মাইনাস থাকে, তখন আমাদের মাথায় রাখতে হবে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার বা cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার দিয়ে করে ফেলতে হবে। তোমাদের প্রশ্ন আসতে পারে ভাইয়া সাইন কসের ব্যাপারে কেন বললেন না? বিকজ সাইন কসের ফর্মুলাটাতে মাইনাস নাই, বরং সাইন কসের ফর্মুলাটা কি ছিল? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলে এটা এই ফরম্যাটে ফেলা সম্ভব না। তাই এরকম টাইপের ম্যাথের মধ্যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে আসার চান্সেস নাই। আমাকে লজিক বুঝতে পেরেছি? এটা কত নম্বর ম্যাথ? এটা হচ্ছে যে আমাদের বইয়ের উদাহরণের হচ্ছে যে লাস্ট ম্যাথটা 9.1 এর উদাহরণের লাস্ট ম্যাথ, অর্থাৎ এক্সাম্পলের লাস্ট ম্যাথ। ঠিক আছে, ওকে ডান। তাহলে আমরা উদাহরণে যা যা ছিল, অর্থাৎ আমাদের এক্সাম্পলে যা যা ছিল আমরা সব কমপ্লিট করেছি। এখন আমরা সিরিয়ালি আমাদের অনুশীলনী তথা আমাদের যে এক্সারসাইজ আছে সেখানে যা যা আছে করে যাব, এবং এক্সারসাইজ থেকে যে ম্যাথগুলো আসার চান্সেস বেশি হাই আমরা সেগুলো দাগাই দিব যেন তোমাদের প্রবলেম না হয়। ক্লিয়ার? ভাইয়া প্লাস দেওয়া আছে, মাইনাস চাইলে তো উল্টে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো তোমার যদি কখনো সেকে মাইনাস টেনে দেওয়া থাকে এবং সেকে প্লাস টেনে বের করতে বলে, তুমি সেটাও করতে পারবা। ক্লিয়ার? প্রবলেম হওয়ার কথা না। আসেন তাহলে আমরা হচ্ছে যে এখন পরবর্তী ম্যাথে চলে যাই। আসেন পরবর্তী ম্যাথে অ্যান্সার লিখি। এবার আসেন আমাদের, আমরা অনুশীলনীতে যাই বা এক্সারসাইজে যাই। এক্সারসাইজ, এক্সারসাইজ 9.1 যদি আমরা যাই, ফার্স্ট অফ অল আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করি। 6 এর ক, 6 এর কতে আমাদের বলা হয়েছে 1/sec স্কোয়ারে প্লাস 1/cosec স্কোয়ারে ইকুয়াল টু 1। আমরা আপনাদেরকে যখন এই চ্যাপ্টারটা করাচ্ছিলাম আমি আপনাকে বলেছিলাম যে আমাদের টোটাল এখানে কয়টা টাইপের ম্যাথ আছে। টেকনিক্যালি আমাদের এখানে 3টা টাইপের ম্যাথ আছে। আমি ম্যাথগুলো এখানে দেখাইছি, দেখেন তো কি কি ছিল। ফার্স্ট অফ অল আমি দেখিয়েছি টাইপ 1 এর ম্যাথ। যে টাইপ 1 এ কি থাকবে, একটা ডেটা দেওয়া থাকবে, সেটার বেসিসে আমাদেরকে অন্য ডেটাগুলো বের করতে বলবে। টাইপ 2 তে আমি তোমাদেরকে বলেছিলাম, কোথায় গেল টাইপ 2, যে আমাদের প্রুফ আসবে, এবং টাইপ 2 এর প্রুফগুলোর মধ্যে সবগুলোতে কমন স্ট্র্যাটেজি সাইন কে কস এবং কস কে, মানে যা যা আছে সেটাকে সাইন কসে ভাঙায় ফেলতে হবে। টাইপ 3 তে আমি তোমাদের বলেছি যে এইবার যখন আমাদের এই টাইপটা শেষ, টাইপ 3 তে সবচেয়ে বড় সমস্যা এগুলো ঠাড়া মুখস্থ করতে হয়, অর্থাৎ এগুলো কোনো বাস বিচার নাই, এগুলো তোমাকে ঠাড়া মুখস্থ সিস্টেমে আগাইতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ম্যাথের একটা স্পেসিফিক অ্যাপ্রোচ আছে, ওই অ্যাপ্রোচে যাইতে হবে। এখানে আমি ম্যাথগুলো আলোচনা করার সময় তোমাকে বলেছিলাম যে কি কি ধরনের পসিবল অ্যাপ্রোচ হইতে পারে। তুমি যত বেশি এগুলো প্র্যাকটিস করবা বুঝবা, তত তোমার এগুলা ইজিয়ার হয়ে যাবে। বুঝাতে পারছি? ওকে, তাহলে আমাদের এখন হচ্ছে যে আমরা নতুন টাইপের ম্যাথগুলোতে যাচ্ছি। ভাইয়া ওয়াইটি থেকে ভিডিওটা ছাড়া হবে? হ্যাঁ ছাড়া হবে। আমরা আগের ভিডিওটাও কিন্তু ইউটিউবে দিয়ে দিয়েছি অলরেডি। তার সেটাকে সলভ করি। এটা টাইপ 1 এর মধ্যে পড়ছে। টাইপ 1 এর মধ্যে কিভাবে পড়লো? ভাই এখানে কোনো রুট ওভার টুট ওভার নাই, সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে নাই, অর্থাৎ আমরা যে কয়টা ঠাড়া মুখস্থ টাইপ দেখেছি তার মধ্যে কোনোটা নাই। যদি কোনোটা না থাকে তাহলে কি মাথায় রাখতে হবে, সেক মানে সাইন এবং কসে ভাঙায় দেওয়াটা সবচেয়ে সেফার অপশন। তো চলেন আমরা ভাঙাই দিই। লেফট হ্যান্ড সাইড এত, এটা হচ্ছে প্রুফ, প্লাস হচ্ছে 1/cosec স্কোয়ারে, সেক স্কোয়ারে মানে হচ্ছে 1/cos স্কোয়ারে, 1/sin স্কোয়ারে, বাস 1 শেষ। ইজি। তো আমরা এই টাইপের ম্যাথ গুলোতে যখন আমাদের অনুশীলনীতে আসবে সেম কথা, সাইন কে কস, কস কে সাইনে কনভার্ট করে ফেলবো। মুখস্থ করার কোনো ট্রিক্স আছে? ভাইয়া ওই যে বললাম তো, স্পেসিফিক ম্যাথ গুলোকে তোমার ওইভাবে মুখস্থ করতে হবে। বাকি ম্যাথের ক্ষেত্রে তুমি জেনারেল অ্যাপ্রোচ অ্যাপ্লাই করবা। দা ওয়ে আই সি ইট ইজ, আমি মনে করেন একটা চ্যাপ্টারের মধ্যে 40টা ম্যাথ আছে, এর মধ্যে 5টা মুখস্থ করতে হয়, বাকি 35টা তোমার জেনারেল অ্যাপ্রোচেই হয়ে যায়। অর্থাৎ তুমি যখন আমার কাছে শিখতেছো, অ্যাপ্রোচ দেখতেছো, দেখবা খুবই কমন একটা অ্যাপ্রোচ সবগুলোতেই আছে। 5টা ম্যাথ যে উল্টাপাল্টা সেগুলো তোমাকে আলাদা করে মেমোরাইজ করতে হয় বা আইডেন্টিফাই করতে হয়, পরীক্ষার আগের রাতে 5টাই প্র্যাকটিস করতে হয়।
তো আমি তোমাকে চ্যাপ্টারটা শেষ হওয়ার সাথে সাথে 5টা ম্যাথ দাগাই দিব, যে বাবা এই 5টা ম্যাথে তুমি এইভাবে সলভ করে যাবা। আর জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে পার্টিকুলার কিছু চ্যাপ্টার যেমন ত্রিকোণমিতি, এখান থেকে স্যাররা অনেক সময় ঘুরাইতে পছন্দ করে কোয়েশ্চেন। এন্ড কোয়েশ্চেন ঘুরানো মানে কি, আমি তোমাকে এটাও বলে দিই, কোয়েশ্চেন ঘুরানো মানে কিছু না, তারা ইন্টারমিডিয়েটের কিছু কোনো একটা বই থেকে কোয়েশ্চেন মেরে দেয়। ফর এক্সাম্পল এস আহমেদ স্যারের বই, রূপন্তী প্রকাশনের বই। সো পার্টিকুলারলি যদি তোমার টিচার এমন কেউ হয় যে কিনা ইন্টারমিডিয়েট এবং এসএসসি একসাথেই পড়ান, যেমন আমি এসএসসি পড়াই, ইন্টারমিডিয়েট পড়াই, অ্যাডমিশন পড়াই, সো আমার 3টা লেভেলের নলেজই হচ্ছে যে একদম প্যারালালি আছে। তো আমি চাইলে একটা ইন্টারমিডিয়েটের যে কোনো একটা ম্যাথ যেটা কিনা তোমাদের লেভেলে হইতে পারে সেটা আমি তোমাদের দিয়ে দিতে পারি। তো এরকম টাইপের হচ্ছে ঝামেলা হয়। সো আমি যেটা করব, আগে আমি ত্রিকোণমিতির জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ শেষ করব, দেন আমি একটা সেপারেট ক্লাস নিব যেখানে আমি হচ্ছে যত উল্টাপাল্টা টাইপের ম্যাথ তোমার লেভেলে আসতে পারে সেগুলো আমি করাই দিব। এবং ট্রাস্ট মি, ঘুরাই ফিরে ওই একটা সোর্স থেকে প্রতিবার ম্যাথ দেয়, তুমি টেস্ট পেপারে যত ম্যাথ দেখবা ওই একটা সোর্স থেকে দেয়। আমি তোকে বলেও দিচ্ছি এটা কোন সোর্স। এটা হচ্ছে যে এইচএসসি হায়ার ম্যাথের 7.1 এবং 6.3, এই দুটো অনুশীলনী যে ম্যাথগুলো আছে এখান থেকে কিছু তোমাকে ডিরেক্ট কমন দিয়ে দিবে। বুঝতে পারছি? এই হচ্ছে যে তোমাদের কাহিনী করে। ওকে, কোয়েশ্চেনটা ভুল আছে ভাইয়া। আচ্ছা দেখতে হবে। ভাইয়া 1/sec² কি সোজা 1/sin2 লেখা যায় না? না, সোজা লিখবেন না, ভেঙে লিখবেন ভাইয়া, কারণ আপনাদের বইয়ে সোজা লেখার মানে দেয় নাই। তো আমি এখন পরেরটাতে চলে যাচ্ছি। 6-এর গ নাম্বারে এবার বলেছে এরকম। দিছে না এটা? 1/sin² মাইনাস হচ্ছে 1/tan² = 1। তো এবার আসলে আমরা লেফট হ্যান্ড সাইডে অ্যাপ্লাই করার চেষ্টা করি। এইটাকে তুমি সাইনে কজেতে না ভাঙাইলেও হয়। সাইনে কজেতে ভাঙায় আম, করা যায়, ভাঙালে করা যায়, আবার চাইলে এটাকে অন্য একটা অ্যাপ্রোচও করা যায়। তো আমি তোমাকে আগে সাইনে কজেতে ভাঙাই করাই দিই, কারণ ওটা তোমরা শিখে অভ্যস্ত। এখন কাহিনী হচ্ছে আমি অনেকদিন ধরে ম্যাথ করতে করতে আমার মাথায় খেলে যায়, এটা খুবই স্বাভাবিক। তুমি যখন আমার সমান প্র্যাকটিস করবা তখন তোমারও হচ্ছে যে এটা ইজি লাগবে। এটাই লাইফের নিয়ম। যখন তুমি নিজে পড়বা তখন কঠিন লাগবে, যাকে কাউকে যখন পড়াইতে যাবা তখন তোমার কাছে এগুলো সহজ লাগা শুরু করবে, আরে দূর, এগুলা কি পড়ে পড়াবে। এটাই জগতের নিয়ম। As we grow up, things start to become easier and everything starts to make sense. দেখেন 1 - cos² মানে হচ্ছে sin²। দেখছেন কি সুন্দর কাটাকাটি চলে গেছে, বাস চলে আসলো 1 রাইট হ্যান্ড সাইড। কঠিন লাগছে কারো? বলেন, কঠিন লাগলে আমি আবার করাই দিব। এনিওয়ান? 2 নাম্বারটা করাবো না? আরে নুসাইবা, সবই যদি করাই দিই তাহলে তো আর তোমার কোনো কিছু করার থাকবে না। 2 নাম্বারটা একই সিস্টেম, একই প্রসেসের ম্যাথ। ওকে, ডান সবার? ওকে, আসেন আগাই। আসলে আমরা ম্যাথ নাম্বার 3-তে চলে যাই, মানে আমাদের 6.6 শেষ। 6-এর ক, খ, গ আমরা 2টা করেছি। খ আপনারা নিজেরা ট্রাই করেন। আমি 7-এ চলে যাই, 7-এর করি চলো। 7-এর তে বলা আছে, সবই একই টাইপের ম্যাথ ভাই, ঘুরাই ফিরাই। না, এটা সলভ করতে বলছে। তো কিভাবে সলভ করবো চলেন দেখি। এটা সলভ করার প্রসেস হচ্ছে, লেফট হ্যান্ড সাইডে আসেন। sin A/cos A, cos A/sec A। আমরা সবাই জানি cosec A মানে 1/sin A। তাহলে কত আসবে? 1। এই 1 কত আসবে? রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? সোজা না ভাইয়া? লেফট হ্যান্ড সাইড, এলএচএস ফুল ফর্ম, ফুল ফর্ম হচ্ছে লেফট হ্যান্ড সাইড। করা যায়, মেনশন করছিলেন, কুড ইউ এক্সপ্লেইন দ্য সেকেন্ড টাইপ টু? আচ্ছা, এটার সেকেন্ড টাইপ আরেকটা যেটা করা যায়, একজন প্রশ্ন করেছে যে ভাইয়া এইটা আরেকটা যে মেথড আছে এটা উল্লেখ করেন। এটা আরেকটা অল্টারনেট মেথড আমি এখানে দেখাই দিচ্ছি। 1/sin² কে কি লেখা যায়? cosec²। 1/tan² কে কি লেখা যায়? cot²। হ্যাঁ, cosec² মানে cot² কত? 1 না? তো এক লাইনে শেষ।
তো চাইলে আমরা ওইভাবে করতে পারি। এটাই বুঝাইছি। ওকে, তাহলে সাতের এ গণ বাচ্চারা, আমার সাতের নাম কি, সিতে চলে যাব। আসলে সাতের সিতে চলে যাই। সাতের সিতে হচ্ছে এরকম। ওকে, এখন এটা সলভ করতে হবে। সবই ঘুরে ফিরে একই সিস্টেম ভাইয়া। সবগুলাকে সাইন কজে কনভার্ট। কোসেক স্কোয়ার কে 1/sin স্কোয়ারে বানায় ফেললাম। এখন আমরা লসাগু বা এলসিএম করব। তারপরে কি করব? 1/1 + sin স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ বাই 1 + sin স্কোয়ার এ। কমন নেন। বাস 1 আসলো। বাস প্রুফড। কঠিন লাগছে বাচ্চা? একদম ইজি ম্যাথ। তো আমরা এইভাবে চাইলে হচ্ছে যে 6-এর পরে 7 নাম্বারটা সলভ করতে পারি। কি দেখি, বলেন কি প্রশ্ন? ভাইয়া কজ লিখলেন? কজ লিখলেন তো ভাই, কোসেক লিখছি। কজ কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, কোয়েশ্চেনে ছিল কোসেক স্কোয়ারে, বাবা সরি, খেয়াল করিনি। এবার ঠিক আছে, সরি, কোয়েশ্চেনে ভুল তুলছি। এবার ঠিক আছে বাচ্চা। ভাইয়া ম্যাথের জন্য কোন বই ভালো? ভাইয়া ম্যাথের জন্য না, এটা আপনাদের খুবই একটা কমন মিস্টেক। আপনাদের এসএসসি তে সব ম্যাথ বই থেকে আসে। হ্যাঁ, আপনাদের স্কুলগুলোতে মাঝে মধ্যে কিছু ম্যাথ পেঁচায় দেয়, বাট ওইটা আপনি এমন কোনো বই কিনে কমন পাবেন না, দেয়ার ইজ নো পয়েন্ট। অ্যাডভান্স আপনি বিভিন্ন টেস্ট পেপার থেকে উল্টাপাল্টা ম্যাথ ঘেটে দেখতে পারেন, বাট আপনি যদি বোর্ড স্ট্যান্ডার্ড প্রিপারেশনের কথা চিন্তা করেন, আপনার হুবহু জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ বই থেকেই সব আসে। আপনি অ্যাডবেস্ট কোনো একটা গাইড কিনতে পারেন যেখানে সবগুলো ম্যাথের সলিউশন দেওয়া আছে, বা যেটাকে আমরা সলিউশন বুকও বলি। এর বাইরে আসলে আপনার আর কোনো কিছু কেনার কোনো মানে নাই। ঠিক আছে? তো আপনার ম্যাথের জন্য উদ্ভট উদ্ভট টেস্ট পেপার, 100 বিঘা বই কেনার কোনোই মানে নেই, বিকজ দিন শেষে ম্যাথ সব বই থেকেই আসে। আপনি অ্যাটলিস্ট একটা টেস্ট পেপার কিনে রাখতে পারেন, যে যদি আপনার চ্যাপ্টার শেষ হয়ে যায় আর আপনি এক্সট্রা কিছু প্রবলেম সলভ করতে চান, তখন আপনি ওইখান থেকে করলেন। বাট এছাড়া আর কোনো ধরনের কিছু দরকার হয় না। ক্লিয়ার? আমি ম্যাথ বুক বের করবো কিনা, না ভাইয়া ম্যাথ বই বের করবো না, একটাই কারণ, বিকজ বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, মনে করেন ফিজিক্সে আসলে মানুষ থিওরিটাও জানতে চায়, ম্যাথে থিওরি কেউ পড়তে চায় না। আপনাদের যে আমি মানে ম্যাথের হচ্ছে প্রথম ক্লাসটা নিয়েছিলাম ত্রিকোণমিতি বেসিকের উপরে, ওই বেসিক কেউ জানতে চায় না, সবাই চাইবে আপনি লেকচারে যে ডিরেক্টলি ম্যাথ করানো শুরু করেন। এই ম্যাথ কিন্তু সে নিজে হচ্ছে যে সলিউশন দেখে করতে পারবে, বাট স্টিল আমি করাই দিলে সে খুশি। আমি সলিউশন দিক থেকে এখানে বের করেও তারপরে করাই দিই, তাও সে খুশি হবে। বুঝতে পারছেন? দ্যাটস জাস্ট হাউ লাইফ ইজ। এই জন্য আমরা ওইটা নিয়ে প্যারা নিতে চাই না। তুমি পড়বা ভালো কথা। আচ্ছা চলেন, আপনাদেরকে আমি একটা জিনিস বুঝাই, হ্যাঁ? 1 মিনিটে বুঝাই দিব। আপনারা অনেকে ভাবেন ভাই একটা বই বের করেন, কি সমস্যা? আপনাদের যে গাণিতিক ফিজিক্স বইটা আমরা বের করছি, সেটা প্রায় 600 পেজের বই। এই 600 পেজের বইয়ের মধ্যে আমাদের হিউজ পরিমাণ কাজ থাকে। আপনি 600 পেজের বইটা বুঝতেছেন, হিউজ পরিমাণ কাজ থাকে। এই 600 পেজের বই আমি একাতা পুরোটা করতে পারি না, এখানে সিগনিফিকেন্ট একটা অংশ আমার থাকে। বাকিটা যেগুলো হচ্ছে যে নর্মাল ক্রস চেকিং এর কাজ, ঠিক আছে কিনা, প্রুফ রিডিং এর কাজ, যেগুলো দেখা যায় আমি আমার বিভিন্ন মানে ফ্রেন্ড বা জুনিয়রদেরকে আমি সাথে প্রজেক্ট আকারে নেই, তাদেরকে পে করতে হয়। তাদেরকে পে করার পরে এই যে আপনারা যে বই কিনেন, এর জন্য আপনারা ভিডিও দেখেন, আমার ভিডিওটা যে দেখেন, দেখেন কি সুন্দর করে আমি সেজে গুজে আসছি, কি সুন্দর একটা লাইটিং দেখা যাচ্ছে আমার স্টুডিওতে, লাইট মানে, তারপরে ক্যামেরা, এসি, এগুলো একটা খরচ আছে, মেইনটেনেন্স খরচ, আমার মার্কেটিং টিমের কস্ট আছে। এই সবগুলো কস্ট মিলানোর পরে আপনারা আমাকে যে টাকাটা দেন, সেই টাকার কস্টিংটা কাটার পরে তারপর আমার কিছু একটা লাভ থাকলে সেটা হচ্ছে যে আমার জন্য প্রফিট। ইন মোস্ট কেসেস দেখা যায় আমি যদি বই না বের করে আপনাদের কারো 2টা কোর্স করে আমার লাভ বেশি হবে। বাট স্টিল আমি করি বিকজ এটা আমার শখ। যেমন অনেকে আমার অনেক সময় আমাকে গার্ডিয়ান ফোন দেয়, হ্যাঁ আপনাদের এই বই কয় পেজের? ও আঙ্কেল এত পেজের। তো এত পেজের বই এত টাকা লাগবে কেন?
এখন সে চিন্তা করে বই হচ্ছে যে ফটোকপি আকারে, আচ্ছা এই বই একটা পেজের দাম হচ্ছে এত টাকা, কিন্তু সে যেটা যে বুঝে না সেটা হচ্ছে পাতার উপরে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোর জন্য তো ব্রেন খরচ করতে হয়েছে, সময় দিতে হয়েছে, ওটা তো একটা কস্টিং আছে। তো সমস্যা হচ্ছে এই জন্য আমরা চাইলে একটা বই বের করতে পারি না, আমাদের অনেক কিছু চিন্তা করতে হয়, দেন আমাদের একটা বইয়ে ইনভেস্ট করতে হয়। বুঝেছেন? বুঝবেন, যখন বড় হবেন তখন বুঝবেন। আগায় যাই। তাহলে আমরা মোটামুটি এতটুকু শিখতে পেরেছি। এবার আসেন পরের ম্যাথে চলে যাচ্ছি আমরা। আমাদের তাহলে 7 শেষ হলে চলে যাব হচ্ছে আমরা 8 নাম্বার ম্যাথে। 8 নাম্বার ম্যাথে সবই না একই টাইপের ম্যাথ, বুঝছেন, খুব একটা ডিফারেন্ট কিছু নাই, ঘুরায় ফিরে একই ম্যাথ। তাও আমি 8-এর ক নাম্বারটা করে দিচ্ছি, কারণ খ নাম্বারটা ইজি। tan a বাই 1 - cot a প্লাস cot a বাই 1 - tan a। আমি যদি জানুয়ারি মাসে শুরু করতাম ম্যাথ কোর্স, তাহলে এতদিনে আপনাদের ম্যাথ অনেক আগায় যেত, আপনারা আরামে থাকতেন, স্কুলের সিলেবাসের সাথে কোনো প্যারাই খেতেন না। যেহেতু আমরা ম্যাথ কোর্সে ডিসাইড করেছি পরে স্টার্ট করব, এই জন্য একটু সমস্যা। দেখেন এটা হচ্ছে যে আমাদের লেফট হ্যান্ড সাইড। আচ্ছা আগের স্লাইডটা আরেকবার দিব, হ্যাঁ শিওর ভাইয়া। মানে এই যে নিয়েছেন, শেষ হয়েছে? শেষ মনে হয়, রাইট? আচ্ছা শেষ। চলেন পরেরটাতে যাই। তো পরেরটাতে বলা হচ্ছে tan a মাইনাস cot a বাই হচ্ছে যে আমাদের cot a 1 - tan a। ওকে আসলে লেফট হ্যান্ড সাইডে যাই। এটা আছে। এখন এই জায়গায় tan a তো tan a, আমরা এখানে সবগুলাকে কি করতে পারি, সাইন আর কজে ভাঙাইতে পারি, অথবা ডিরেক্ট ট্যানেও ভাঙাইতে পারি, আমাদের ইচ্ছা। আপাতত আমি ট্যানেই ভাঙাইলাম। আচ্ছা না থাক, এটাকে সাইন কসে ভাঙাইলে ইজিয়ার হবে, দরকার নেই। করলাম এটা কজ এ বাই সাইন এ, আর এখানে বাচ্চা আসবে 1 - sin a/cos a। এটা সাইন এ বাই কজ এ। কজ এ বাই সাইন এ। এবার আসেন আমাদের এই জায়গায় জিনিসটাকে ভাঙাই, তাহলে উপরে চলে আসবে সাইন স্কোয়ার এ বাই হচ্ছে যে কজ এ ইন্টু সাইন এ, আর এখানে চলে আসবে প্লাস সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ, আর উপরে চলে আসবে কজ স্কোয়ারে। এই তো, নাকি আর তো কিছু নাই? নাই, ওকে ফাইন। এইবার আমরা হচ্ছে যে এটাকে আবার লসাগু করে দিই। লসাগু করে দিলে ম্যাথ মিলে যাবে ইভেনচুয়ালি। তো লসাগু করার আগে এখানে একটু চেঞ্জ করে নিব, এখানে প্লাস আছে না, প্লাসটাকে মাইনাস করি, মাইনাস করলে এটা এরকম চলে আসবে। তাহলে আমাদের এখানে চলে আসবে কি, কজে কমন নিলে সাইন কিউবে মাইনাস কস কিউবে, রাইট? এটাই তো আসে, আর তো কিছু আসে? আর কিছু তো আসে না, না ফাইন ঠিক আছে। ওকে এটা আসলো। এখন আমরা সব একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে যদি কোনো ফর্মুলায় এ কিউব মাইনাস বি কিউব আসে, এ কিউব মাইনাস বি কিউব কত, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার।
মনে আছে এটা, এই ফর্মুলা? মনে হচ্ছে তাই না, এ কিউব মাইনাস বি কিউবে। তো এ কিউব মাইনাস বি কিউব যদি এটা চলে আসে, তাহলে আসবে সাইন এ মাইনাস কজ এ ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কজ এ প্লাস কজ স্কোয়ার এ বাই নিচে হচ্ছে সাইন এ কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। এখন ভাইয়া সাইন এ মাইনাস কজ এটা কাটাকাটি চলে যায়, এই যেটা আর এটা কাটাকাটি কাটাকাটি চলে গেলে এখন আমাদের জন্য ম্যাথ সোজা। কারণ সাইন স্কোয়ার আর কজ স্কোয়ারে এই দুটো মিলে চলে আসবে ওয়ান, ওয়ান প্লাস সাইন এ ইন্টু কজ এ আর সাইন এ ইন্টু কজ এ। এটা চলে আসলো, এটা গেল। তাহলে এটা আসবে ওয়ান, আর এখানে ওয়ান বাই সাইন এ কজ এ যদি আসে, এটাকে আমরা আরেকটু ভাঙাই। বাস, করানো হয়ে গেলে চলে আসবে ওয়ান প্লাস সেক এ ইন্টু কোসেক এ। বাস, এই হচ্ছে রাইট। ক্লিয়ার? তো ভালো প্যারাদায়ক একটা ম্যাথ। ঠিক আছে ভাইয়া, কট এ কে 1/tan এ দিয়ে করলে হবে না? হ্যাঁ হবে। মাইনাস মানে সাইন নিয়ে মাইনাস tan কিভাবে আসলে একটু ভেঙে দেখাতে পারবেন? আচ্ছা, দেখেন, কজে মাইনাস সাইনে আছে না? তো যদি এরকম থাকে, প্লাস সাইনে কজে, সরি, এটাকে এইভাবে লেখা যায় না? লেখা যায় নাকি না? তো তাই করেছে, সমস্যা হচ্ছে? ক্লিয়ার? ওকে গুড। তাহলে আগাই। ম্যাথ নোট কিভাবে করবো? ম্যাথ নোট করা খুবই সোজা। জাস্ট হচ্ছে যে ক্লাসেরটা জাস্ট এটা করে যাবা, আর বাসায় প্র্যাকটিস করবা। ম্যাথের জন্য আলাদা সেরকম নোট করার কিছু নেই, ক্লাস নোটটাই ম্যাথ নোট, ঠিক আছে? ক্লাসে সবগুলো করানো আছে, বাস তুমি এখন বাসায় আলাদা করে প্র্যাকটিস করছো একটা প্র্যাকটিস খাতায়, এর বাইরে তোমাকে কিছু করতে হবে না। সাইড দিব, দিলাম সাইড। ভাই আপনার কি চিরুনি লাগবে? চিরুনি? কেন চিরুনি কেন লাগবে? ও আচ্ছা, চুল। না, আমি আজকে শ্যাম্পু করছি, এই জন্য চুল উল্টা পাল্টা। মানে এটা একটা কমন প্রবলেম। আই ডোন্ট রিয়েলি থিঙ্ক ইউ গাইস ওয়ান্ট দ্যাট প্রবলেম ইন লাইফ। সর হয়েছে? ওকে, সবার ডান আই গেস। তো উদ্ভাস কি রেকমেন্ড করেন? হ্যাঁ, উদ্ভাস তো ভালো, উদ্ভাসের সমস্যা কি? উদ্ভাস ইজ গুড। আমি নিজে উদ্ভাসে ক্লাস নিতাম তো, যখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম তখন উদ্ভাসে ক্লাস নিতাম। ওকে, সবার ডান? ওকে, ডান আই গেস। তাহলে আসেন আমরা এগিয়ে যাই। তাহলে আসেন আমরা পরের ম্যাথে চলে যাই। এই ম্যাথ থেকে আরেকটা ফরম্যাটও করা যায়। আপনারা যদি ইজি একটা ফরম্যাট চান, আমি ইজি ফরম্যাটও করে দিতে পারি। ইজি ফরম্যাটটা হচ্ছে কিছুই না, আমরা কট এ কে 1/tan এ কনভার্ট করে নিব। 1/tan এ কনভার্ট করে তারপরে গুণ টুন করলে অটোমেটিক্যালি চলে আসবে। সো এটা একটা মেথড। আম ইচ্ছা আর কি। আর আপনি চাইলে এইভাবে করতে পারেন, আমি হিন্টস দিয়ে দিলাম যে আপনি কট এ কে 1/tan এ কনভার্ট করে করতে পারেন, সেটা ট্রাই করতে পারেন বাসায়। ওকে, চলেন পরটাতে চলে যাই। আমি আর কি কঠিন মেথড দেখাইছি, আপনি সহজ মেথডও করতে পারেন। আমি চাই যে আসলে কঠিন মেথড হইলেও একই মেথড থাকুক, যেন তোমাদের জন্য ইজিয়ার হয়। ওকে ফাইন, আসেন পরটাতে যাই। 9 নাম্বার ম্যাথ। আসেন আমরা আগাই। দেখেন, 1 - সাইন এ বাই কস এ।
খুবই সোজা, ভাঙাবেন। সাইনে মাইনাস কজে, এখানেও সেম কাজ দেখো, এটা কজ স্কোয়ারই আসলো উপরে, এটা কজ এ মাইনাস সাইনে। আর ভাইয়া দেখেন এই জায়গায় এই সাইনেটা উপরে চলে যাবে, সো সাইন স্কোয়ারে। আর এই জায়গায় চলে আসবে সাইনে মাইনাস কজে। তাহলে এখানে কজে করে দিলাম। বাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে যায়, তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিলাম। করার পরে এখানে ফাইনালি কাটাকাটি চলে যাবে, তাহলে চলে আসবে কজ এ প্লাস সাইন এ, এটাই রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ আগের স্লাইড দিচ্ছি ভাই, সমস্যা নেই। উদ্ভাস কি বেস্ট কি না? আচ্ছা, এখন আমি তোমাদেরকে বুঝাই বলি। তোমাদের এক একটা প্ল্যাটফর্মে যেসব টিচার আছে, যেমন 10 মিনিট স্কুলে যারা এখন কারেন্ট প্যানেলটা আমি অত মনে পড়তেছে না, বাট মোটামুটি আমার পরিচিত জুনিয়র্স, এসিএস এর যারা কারেন্ট প্যানেল, এর মধ্যে ম্যাথ, ফিজিক্স, বাংলা, মোটামুটি কিন্তু এরা আমার পরিচিত, মানে আইদার আমার ফ্রেন্ডস অর জুনিয়র্স। বন্দি পাঠশালায় যারা আছে, যেমন আমার একটা জুনিয়র পড়ায় সীমান্ত, মিল্টন পড়ায়, আম, তো এরাও মানে আমার পরিচিত মানুষজন। সো ঘুরায় ফিরে এখন প্রতিটা প্ল্যাটফর্মে, অর্থাৎ 9-10-এর যে টিচার প্যানেল, ঘুরায় ফিরে আইদার আমার জুনিয়র বা আমার ব্যাচমেট বা আমার থেকে এক ব্যাচ দুই ব্যাচ সিনিয়র মানুষজন, ঘুরে ফিরে একই মানুষজন। বুঝাতে পারছি? তো আপনারা আপনারা অনেক সময় ভাবতে পারেন যে কোনটা বেস্ট কোনটা কি, এটা আসলে আহামরি এমন কিছু না। প্রতিটা প্ল্যাটফর্মে ঘুরে ফিরে একই টাইপের পড়ানোই পড়ানো হয়। হ্যাঁ হয়তো বা কেউ দুইটা ম্যাথ কম করায়, কেউ বেশি করায়, এই আর কিন্তু ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর নেই। আর কেউ তবে এক্সাম এইভাবে নেয় ওইভাবে নেয়। ওভারঅল সার্ভিসের দিক থেকে চিন্তা করলে এডটেক সবগুলো এখন মোটামুটি কোয়ালিটি সার্ভিসই দেয়। এক্সাম ঠিক মতো নেওয়া, তারপরে ম্যাটেরিয়াল দেওয়া, এটসেট্রা এটসেট্রা, সেগুলো খুব একটা মানে ইম্পর্টেন্ট ইস্যুই না। ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে ক্লাস ঘুরায় ফিরায় 9-10 একই টাইপেরই হয়, আপনি যেইটাতে পড়েন সেটাতে আপনার সমস্যা নেই, বাট আপনাকে রেগুলার বেসিসে মানে পড়ে যাইতে হবে, এনশিওর করতে হবে, এটা হচ্ছে প্রবলেম। আপনারা কোর্স কিনে যদি রেখে দেন তাহলে লাভ নেই। ওকে বাচ্চারা, হয়েছে? হ্যাঁ রাকিব ভাই, রাকিব হচ্ছে যে আমার ব্যাচমেট। সাজেস্ট ওয়ান ভাই, আমি কখনোই কোনো একটা সাজেস্ট করতে পারবো না, আমারই সব জায়গায় ফ্রেন্ড ছোট ভাই, আমি কিভাবে সাজেস্ট করবো বলো? উদ্ভাস অনেক ফাস্ট যায়। আচ্ছা এইটা একটা কমন প্রবলেম হইতে পারে, এটা আসলে আমি যদিও জানি না এই বছর ওরা কিভাবে সাজিয়েছে। উদ্ভাসে অনেক সময় যেটা হয়, উদ্ভাস না মানে সব এডুটেক প্ল্যাটফর্মে একটা কমন প্রবলেম থাকে যে আমাদেরকে একটা নির্দিষ্ট সিলেবাস কমপ্লিট করতে হবে যেন প্রত্যেকটা স্কুলকে আমরা কেটার করতে পারি। এটা একটা বড় সমস্যা হয় যে আমরা সব স্কুলকে যখন কেটার করতে চাই, তখন আমাদেরকে সিলেবাস ফার্স্ট শেষ করতে হয়, কারণ এক স্কুলে এক একটা সিলেবাস থাকে। তো এটা একটা কমন প্রবলেম হয়। এখন এটা কোন একটা পার্টিকুলার প্ল্যাটফর্মের সমস্যা নাকি সব জায়গায় সমস্যা আমি আসলে বলতে পারছি না। আমরা আগাই বাচ্চা। ওকে। এটা জানি না, সবার হয়ে গেলে বলেন বাবা। 9 নাম্বার ম্যাথ করেছে আই গেস, তাই না? আমরা পরেরটাতে যাবো। স্যার আপনি কি 10 এমএস ছিলেন? আমি 10 এমএস এ একটা ক্লাস নিয়েছিলাম। একটা ক্লাস নেওয়ার পরে আর থাকি নাই, একটা ক্লাসই নিয়েছিলাম। আমি আল্লাহর রহমতে মোটামুটি সব প্ল্যাটফর্মে গেছি, কোনোটাই বাদ নাই। সেরকম এসিএস এ যাই নাই, বিপি তেও যাই নাই, এরা দুজন এখন সবচেয়ে বড়। এছাড়া বাকিগুলোতে যাওয়া হয়েছে। আগাই, ওকে শেষ। আরো 2 মিনিট লাগবে বাবা, তাড়াতাড়ি করো, এত সময় নিলে কিভাবে? তাড়াতাড়ি করো বাবা, তাড়াতাড়ি। এই ম্যাথ ক্লাসে একটা বোরিং জিনিস, আমি ম্যাথ করে যে বসে থাকি আর তোমরা 100 ঘন্টা ধরে তুলতে থাকো, খুবই বোরিং লাগে। থেকে ফিজিক্স মজা, ফিজিক্সে ধুমধাম পড়ানো যায়। আমি পড়তে থাকি, তোমরা পড়তে থাকো।
ফিজিক্স অনেক ফান পড়ানো, মানে অনেক ইন্টারেস্টিং কনসেপ্ট থাকে। আমরা এখন বল পড়াচ্ছি ফিজিক্সে, ফিজিক্সে বলে অনেক মজার মজার জিনিস আছে। তো দেখি, আমাদের তো আবার ফিজিক্সে আমরা একটু টানাপোড়েনে পড়ে গেছি, কারণ রমজান মাসে 1 ঘন্টা ক্লাস হয়, শেষ করতে পারি না, খুব ঝামেলা হয়েছে। বাট এমনি ভালোই আছি। কেমিস্ট্রি নিয়ে কোনো সমস্যা নেই, কেমিস্ট্রি আগে গেছে, দেখা যাক কি হয়। আসেন 10 নম্বর ম্যাথে যাই। এটা করতে বলছে প্রমাণ, ভাই এটা একবারে সোজা। কিভাবে প্রুফ করব? 2 লাইনে প্রুফ এটা। 1 - cos স্কোয়ারে মানে মানে সাইন স্কোয়ারে মানে কজ স্কোয়ারে। আমরা জানি tan এ মানে সাইন এ বাই কজ এ। শেষ, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? হ্যাঁ, থাপ্পড় মারলে কোথায় যে পড়াবে, হ্যাঁ এটা শিখাবো। আমরা ফিজিক্স অনেক ইন্টারেস্টিং জিনিস শিখি। থাপ্পড় মারলে কোথায় যে পড়বে এগুলা বের করি। 2 দিন পরে আমরা একটা পাখি মারার ম্যাথ করবো, খুবই মর্মান্তিক ম্যাথ। তারপরে বন্ধুদের মধ্যে ঝগড়া হলে কিভাবে নৌকা থেকে লাফ দিবে এটাও করবো। প্যারা নেই, সব টাইপের ম্যাথই আসবে। হ্যাঁ বলছি, এটা প্রুফ করো, এটা কেমনে প্রুফ করবো চলো দেখি। লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। এই জায়গায় আমাদেরকে যেটা করতে হবে, সেকে প্লাস ট্যানে আছে, কোসেকে প্লাস কটে আছে। আমরা এটাকে হচ্ছে যে আম, ভাঙতে পারি, সাইন আর কজে ভাঙা ছাড়া আমাদের উপায় না। আর কি কোনো উপায় আছে? কস এক্স স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, না আর তো কোনো ভাঙার উপায় নাই। না, আর কিছু করার নেই। তো আমরা এখানে যেটা করব, আমরা সাইন আর কসে ভেঙে দেবো, সেটা 1/cos a প্লাস সাইন এ বাই কজ এ, আর এখানে 1/sin a প্লাস কজ এ বাই সাইন এ। তাহলে এখানে চলে আসবে 1 + sin a বাই কজ স্কোয়ারে 1 + cos a বাই সাইন স্কোয়ারে। যদি সেটা হয়ে থাকে, তাহলে সাইন স্কোয়ারে ইন্টু 1 + sin a। এটা মনে হয় এমনি হবে না। ও না না না, এটা এমনি কেন করবো? সরি, এটা তো মুখস্থ ম্যাথ। সরি 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 বাবা, এটা প্রমাণ করতে গেলে মুখস্থ প্রমাণ করতে হবে, মনে পড়ছে। সরি বাচ্চাটা, এক্সট্রিমলি সরি। এটা মুখস্থ প্রমাণ করতে হবে, আমরা জানি। বললাম না যে কিছু ম্যাথ ঠাড়া মুখস্থ, দেখছেন আমিও খেয়াল করিনি, পড়ে এসে বলে গেছি। আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে ইকুয়াল টু 1। তাহলে সেখান থেকে আসবে সেক এ মাইনাস ট্যান এ ইন্টু সেক এ প্লাস ট্যান এ ইকুয়াল টু 1। তো ঘুরাই ফিরাই যদি সেটা চলে আসে, তাহলে আমরা বলতেই পারি এই জায়গা হচ্ছে যে সেক এ প্লাস ট্যান এ ইজ ইকুয়াল টু 1 বাই সেক এ মাইনাস ট্যান এ, এবং এটাকে আমরা দিব ইকুয়েশন নাম্বার 1। সিমিলারলি আবার আমরা জানি, আবার আমরা জানি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1। তাহলে কোসেক এ মাইনাস কট এ ইন্টু কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 1। সেখান থেকে চলে আসবে কোসেক এ
মাইনাস কট এ ইকুয়াল টু 1 বাই কোসেক এ প্লাস কট এ। এখন এটা যদি হয়ে থাকে তাহলে 1 × 2 করে দাও। 1 × 2 করে দিলে আমরা পেয়ে যাব সেক এ প্লাস ট্যান এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1 বাই সেক এ মাইনাস ট্যান এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ, সরি, কোসেক এ প্লাস কট এ। তো এখন তো সোজা আমাদের এই কি বলে এটাকে কোসেক এ প্লাস কট এ কে উপরে উঠে দাও আর এটাকে নিচে নামায় দাও, রাইট? আর তো কিছু নাই আছে? নাই। এটা উপরে ছিল না, ইন্টু করে দিছি, রাইট? ইন্টু করলে এত আসে। তো ও সরি, ভাগ দিয়ে দিব। আরে কেন এটা করলাম উল্টা পাল্টা, ভাগ 2 দিব, সরি সরি, 1/2, 1/2 দিলে মিলে যাবে। তো ভাগ দিলে আমাদের চলে আসবে, আচ্ছা এটাকে প্লাসটাকে এখানে রাখো, মাইনাসটাকে এখানে দিয়ে দাও। হ্যাঁ, ভাগ দিলে চলে আসবে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু কোসেক এ মাইনাস কট এ বাই সেক এ মাইনাস ট্যান এ। এবং এইভাবে আমাদের ম্যাথ ডান, প্রুফড। তো এখানে টেকনিক হচ্ছে প্রথমে আমরা দুইটার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় নিব, নেওয়ার পরে সেকে প্লাস ট্যানে বের করবো, আর হচ্ছে কোসেকে প্লাস কটে বের করবো, বের করবো দুটোকে ভাগ করে দেবো, মিলে যাবে, শেষ। হ্যাঁ, ফার্স্টটা মিলবে, ফার্স্টটা মিলবে না এমন না, বাট হচ্ছে যে খামাখা মানে পেঁচাবো কেন, এর থেকে তো এটা ইজিয়ার। ওইভাবে তো আরে কিউ মিউ দিয়ে মূল ঝামেলা, ইজিয়ার না? বুঝতে পারছে সবাই? এই অঙ্ক কিভাবে পেঁচাবে? এই অঙ্ক পেঁচাবে না ভাইয়া। স্টুডেন্ট আর্নিং এর একটা ভিডিও আপলোড করেন। স্টুডেন্ট ভাই, এখন স্টুডেন্ট অবস্থায় আর্ন করার দরকার নাই। আই বি ভেরি অনেস্ট, বাংলাদেশের যে প্রেক্ষাপট, তুমি আফটার মানে তুমি যখন ইউনিভার্সিটিতে উঠবা তখন তুমি ইনকাম করার অনেক সোর্সেস খুঁজতে পারবা। এটা নিয়ে তুমি টেনশন নিওই না, এখন ইনকাম করার কোনো দরকার নাই ভাইয়া। আমার আইডল কে? আম আমার আইডল নাই আসলে। আম আমার কোনো আইডল নাই। আই জাস্ট ওয়ান্ট টু বি সামওয়ান যে কিনা সৎভাবে লাইফটা লিড করছে, দ্যাটস ইট। মানে আমি অনেক ভালো মানুষ বা মোরাল মানুষ এমন না, বাট আই অ্যাট লিস্ট আর্ন ইন আ হালাল ওয়ে। তো অতটুকু জাস্ট এনশিওর করতে চাই, ওটা করতে পারলে আমি হ্যাপি। আর আইডল টাইডল লাগবে না আমার জীবনে। ওকে, আমরা আগাই। আসেন পরবর্তী ম্যাথ। পরবর্তী ম্যাথে বলা হয়েছে 10 নাম্বার শেষ, সরি 12 নাম্বার। আচ্ছা 12 নাম্বারটা প্রায় মনে হয় সেম, রাইট? ও না, 12 নাম্বার ডিফারেন্ট ম্যাথ। এক একটা ম্যাথ এক একটা থেকে মানে বিদঘুটে। তো এটা প্রমাণ করতে বলছে। এই ম্যাথটা আবার ঘুরায় ফিরায় হচ্ছে যে আপনার ইয়া দিয়ে করতে হবে, এটাকে কি বলে, আম, মানে 1/সাইনে হচ্ছে যে কনভার্ট করে করাটাই বেটার। সেটাকে আমরা এইভাবে করতে পারি। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। তো কোসেকে -1 ইন্টু কোসেকে +1, অর্থাৎ আমরা এলসিএম করলাম বা লসাগু করলাম। লসাগু করলে কোসেকে +1 ইন্টু কোসেকে,
কোসেক এটা কমন নিলাম, তাহলে এটা আসে। আর আমরা জানি কোসেক স্কোয়ারে মানে স্কট মানে ওয়ান মানে হচ্ছে কট স্কোয়ারে। ঠিক আছে, সবার ডান। আগের স্লাইডে যাব। এনডিসি থেকে আরো বড় ম্যাথ দিবে নাকি ছোট ম্যাথ দিবে কোনো গ্যারান্টি নাই। কখনো কখনো এনডিসি তে বড় বড় ম্যাথ দিয়ে দেয়, এগুলো তো বড় ম্যাথ না, বড় ম্যাথ তো আর আসবে, এগুলো তো ছোট ম্যাথ। কখনো বড় ম্যাথ দিয়ে দেয়, কখনো অনেক ছোট ছোট ম্যাথও দেয়। ইমান নাই, এনডিসি এক একবার এক এক সিস্টেমে কোয়েশ্চেন করে। আই উইশ এনডিসি কোয়েশ্চেন প্যাটার্ন আমরা প্রেডিক্ট করতে পারতাম, বাট ইটস জাস্ট নট পসিবল। ঠিক আছে, লাস্টের দুই লাইন বুঝেন নাই? কোসেক স্কোয়ার একে লিখছি ওয়ান বাই সাইন স্কোয়ারে, আর কট স্কোয়ার একে লিখছি কস স্কোয়ারের উপরে সাইন স্কোয়ারে। কাটাকাটি করছি, টু সেক স্কোয়ারে চলে আসছে সোজা। বুঝছেন? ইজি ম্যাথ, খুব একটা ঝামেলা নাই। আসেন পরেরটাতে চলে যাই। পরের ম্যাথ হচ্ছে এরকম। আমরা পরের ম্যাথ দেখবো। তো আমাদের 12 নম্বর ম্যাথ শেষে আমরা 13 নম্বর ম্যাথে যাই। আচ্ছা, 13 নম্বর ম্যাথ প্রায় সেম, হুবহু সেম। 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর একই টাইপের। 13, 14, 15, 16 সেম, সিমিলার। সো প্র্যাকটিস অ্যাট হোম। না পারলে বললেন, বাসায় প্র্যাকটিস করবেন। আমরা চলে যাবো হচ্ছে যে 17 নম্বর ম্যাথে। 17 নম্বর ম্যাথে বলা হয়েছে ট্যান থিটা প্লাস সেক থিটা ইন্টু ইজিক্যাল টু এত। এখানে কি করা হয় ভাইয়া? এই জায়গায় আমাদের কাজ হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে প্রুফ করতে পারি, লেফট হ্যান্ড সাইড থেকে প্রুফ করতে পারি, আপ টু আস। বাট ইটস বেটার যদি আমরা রাইট হ্যান্ড সাইড থেকে প্রুফ করি। ঠিক আছে, কারণ রাইট হ্যান্ড সাইডে আমরা জানি যে একটা খুব কমন সিনারিও আছে, তোমাদেরকে আগেও বলছিলাম। কি সিনারিও করতে হয়? ওই যে নিচেরটাকে একটা রাশিতে আনতে হয়। তো যদি নিচেরটাতে একটা রাশি বা একটা হচ্ছে যে আমাদের এক্সপ্রেশনে আনতে হয়, তাহলে আমরা কি করব? উপরে নিচে ওয়ান প্লাস সাইন থিটা দিয়ে গুণ দিয়ে দিব। কারণ ওয়ান প্লাস সাইন থিটা দিয়ে গুণ করলে এখানে সুন্দর মতো কজ স্কোয়ার থিটা চলে আসবে। তো উপরে নিচে ওয়ান প্লাস সাইন থিটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিলাম ওয়ান প্লাস সাইন থিটা। তাহলে বাচ্চা দেখো, ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা, উপরে নিচে দুইটাই হচ্ছে যে মাল্টিপ্লাই করে দিয়েছি সেম ডেটা দিয়ে। তাহলে আসবে কত? ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। আর এখানে কত আসবে? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে বাচ্চা, ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার যদি থাকে, ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা। আচ্ছা, দরকার নেই, ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা এটা থাকুক, কারণ এটাকে ভাঙালে সমস্যা। আর এখানে চলে আসবে কজ স্কোয়ার থিটা। এখন আমরা যেটা করব, দেখেন আমাদের এখানে হোল স্কোয়ার ফরম্যাট আনতে হবে। তো হোল স্কোয়ার ফরম্যাট আনতে হইলে আমরা টোটালটাকে কস থিটা দিয়ে ভাগ দিয়ে দিই, আর টোটাল হোল স্কোয়ার দিয়ে দিই। দেখেন, আমরা এ স্কোয়ার বাই বি স্কোয়ার থাকলে এটাকে এইভাবে লিখতে পারি না? সমস্যা আছে এভাবে লিখলে? সমস্যা নাই, তো আমরা সেই ফরম্যাট এখানে অ্যাপ্লাই করছি। তাহলে ওয়ান বাই কস থিটা আসে, প্লাস সাইন থিটা বাই কস থিটা আসে। তাহলে চলে আসবে শেষ। বুঝতে পারছি? কারো কনফিউশন থাকলে বলেন। হয়েছে বাচ্চারা? ছুটি দিব?
হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এই তো আর তোমাদের কয়টা ম্যাথ করানো আছে বাকি? আর মনে হয় 3টা ম্যাথ আছে। পরে ছুটি দিয়ে দিচ্ছি। তোমরা তাড়াতাড়ি সিলেবাসও শেষ করতে বলো, আবার খালি বলো ভাই ছুটি দেন ছুটি দেন, তোদের জ্বালায় আমি একদিন মারা যাবো, অক্কা পাবো আমি। আচ্ছা, 21 নাম্বারটা করাই দিচ্ছি। 19 আর 20 আমি আগেই করাইছি সিমিলার ম্যাথ, তো আমি 21 নাম্বারটা করাচ্ছি। 21 নাম্বার ম্যাথে বলা হয়েছে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √/2 cos a। এই একটা মার্কা মারা ম্যাথ। তাহলে প্রুভ cos a মাইনাস sin a √/2 sin a। এই মার্কা মারা ম্যাথ এখন আমাদের সলভ করতে হবে। সো কিভাবে মার্কা মারা ম্যাথটা সলভ করবো চলেন দেখাই দিই। মার্কা মারা ম্যাথটা সলভ করার জন্য সিস্টেম হচ্ছে, তুমি আমরা গিভেন ডেটা নেই। এই গিভেন ডেটা থেকে আমরা এখন সাইন এটাকে এখানে রাখি, কজ এটাকে ওই পাশে পাঠিয়ে দিই। এখন আমরা একটা উদ্ভট কাজ করব, কজ এটাকে কমন নিয়ে আমরা √2 - 1 করে দিব। করেছি। করার পর এখন আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে দিব। সরি, স্কোয়ার না, উভয় পক্ষকে আমরা √2 + 1 দিয়ে গুণ দিয়ে দিব। উভয় পক্ষকে √2 + 1 দিয়ে গুণ দিলাম। গুণ দিলে বাচ্চা এখানে এখন আমরা ভাঙাই দিই এটাকে। তাহলে চলে আসে কজ এ। প্রমাণ তো হয়ে গেছে। এখানে টেকনিক কি ভাইয়া? টেকনিকটা মাথায় রাখবেন, √2 - 1 + 1 দিয়ে উভয় পক্ষকে গুণ করতে হবে। গুণ করলেই আমাদের প্রমাণ ডান, প্রুফড। ঠিক আছে, ক্লিয়ার। কমন বাম সাইডে নিতে হবে না, এক সাইডে নিলেই হলো, একই জিনিস, ডাজেন্ট ম্যাটার, এক সাইডে নিলেই হলো। ওকে, লাস্ট একটা ম্যাথ করে দেবো, সেটা হচ্ছে 24 নাম্বার, এটা করাইলে ছুটি, আর আমাদের চ্যাপ্টারও শেষ। আর আমি আপনাকে বলে দিব কোন কোন ম্যাথ গুলো আপনাদেরকে এক্সট্রা মানে বেশি এমফাসিস দিয়ে পড়তে হবে। 24 নাম্বার ম্যাথে আমাদের বলা হয়েছে cot a ইজ ইকুয়াল টু b/a। বলছে এটা যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদের a sin a b cos a বাই a sin a প্লাস b cos a ইকুয়াল টু হোয়াট সেটা বের করতে বলছে। এরকমই সোজা। আমরা যেটা করবো দেখো, আমাদের লাগবে কি, সাইনের সাথে লাগবে, তাহলে আমরা এটাকে উল্টাই দিই। উল্টাই দিছি। এখন আমরা উভয় পক্ষকে a/b দিয়ে গুণ করে দিই। a/b দিয়ে দুজনকে গুণ করে দিলাম। এখন যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন বুঝেন? আমরা জানি এটাকে কি বলি, ইংলিশ ভার্সন ভুলে গেলাম। ইংলিশ ভার্সন কি বলেন যোজন বিয়োজনকে? হঠাৎ করে মনে পড়তেছে না, মানে উপরে যোগ নিচে বিয়োগ কিছু একটা বলেন, আপনারা একটু বলেন তো কেউ একজন যদি চ্যাটে থাকেন। আমি ভুলে গেছি। তো উপরে মাইনাস করতে হবে, তো উপরে মাইনাস, লব মাইনাস হর, বা নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর ডিনোমিনেটর, আবার লব প্লাস হর, নিউমারেটর প্লাস ডিনোমিনেটর। বাস এইভাবে হচ্ছে যে আমাদের কাজ ডান। এবং এটা হলে আমরা কি বলবো, প্রুফড। যোজন বিয়োজনটা আরেকবার বুঝাই দিব। আরে না না,
ও কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, রাইট রাইট, মনে পড়ছে, উপরে নাম কি ডিভিডেন্ড, মানে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। ওকে, যেটা বলতেছিলাম, আমাদের যোজন বিয়োজনের কনসেপ্ট হচ্ছে, মনে করো এ বাই বি যদি থাকে, এটাকে লেখা যায় এ মাইনাস বি, সরি, এ বাই বি ইজ ইকাল টু সি বাই ডি হলে লেখা যায় এ মাইনাস বি বাই এ প্লাস বি, সি মাইনাস ডি বাই সি প্লাস ডি। অর্থাৎ লব মাইনাস হর, লব প্লাস হর, আবার ওইদিকে নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, নিউমারেটর প্লাস ডিনোমিনেটর। আমরা চাইলে এর উল্টাও করতে পারতাম, এটাও লিখতে পারতাম, কোনো সমস্যা নেই। এটাকে যোজন বিয়োজন বা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড বলে। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, তো কম যোজন বিয়োজন বলে। করে আমাদের ম্যাথ এখানে ডান। বুঝছেন সবাই? 25 নাম্বারটা করে দিব, 25 নাম্বার কি আছে? 25 নাম্বার একটা সিমিলার করাইছি অলরেডি। ওকে চলো করাই। শেষ হতে সবার এটা শেষ, তাই না? আসেন আগাই। 25 নম্বরে বলা হয়েছে কোসেকে মাইনাস কটে এত হলে এখন আসেন, আমাদের এটা প্রুফ করতে বলছে। তো সোজা জিনিস, আমরা জানি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1। তো সেখান থেকে লেখা যায় কোসেকে প্লাস কটে, যে ট্যান এ প্লাস কটে ছিল কোশ্চেনটাতে। হ্যাঁ, ট্যান এ প্লাস কটে ছিল। তাহলে হচ্ছে যে কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 1। তো সেখান থেকে আমরা বলতেই পারি যে কোসেকে প্লাস কটে ইকুয়াল টু 1 বাই কোসেকে মাইনাস কটে, মানে স্পেসিফিক্যালি বললে 1/1 এক্স তথা এক্স। ঠিক আছে, ফাইন, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই, আই হোপ। ওকে, টেন 1/10 হবে, টেন স্কোয়ার প্লাস 1। ওকে ফাইন। এবার আসেন আমরা লেফট হ্যান্ড সাইডে যাই। আচ্ছা, এখান থেকে এটা পাইছি, এদিকে আদৌ কোনো লাভ আছে আমার? কোট থেকে কটে মাইনাস, আচ্ছা দেখি কি লাভ আছে, আগে লেফট হ্যান্ড সাইডে চাই। টেন এ প্লাস কটে, এটা মানে নতুন আরিস, আমার সময় তো করি নাই। আচ্ছা দেখি কাহিনী, কত করছি ভুলে গেছি। টেন এ, টেন স্কোয়ার এ প্লাস 1, টেন স্কোয়ার প্লাস 1 মানে তো সেকে, তাই না? সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকুয়াল টু, হ্যাঁ মন, তাহলে সেক স্কোয়ারে, তাহলে সেক স্কোয়ারে বাই টেন, এটা তো এমনিই প্রমাণিত হয়, সেকে ইন্টু সেকে বাই টেন, তো এমনি প্রমাণ হয়, এটা তো, এটা লাগেও না, এটা এমনি দিয়ে রাখছে। এটা না পারার কি আছে? বুঝলাম না তো কাহিনী। শেষ, প্রুফড। এটা তো লাগতেছেও না, নট রিকোয়ার্ড, এটা বিতে লাগবে। শেষ, তাহলে ইজি। বুঝতে পারে এমনি বলছে, ভুলে বলছে। আরে দূর, বাংলাদেশে বানায় একটা, তুমি এত প্যারা নাও কেন? ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি চ্যাপ্টার ডান, 9.1।
তো 9.1 থেকে আপনারা কি কি পড়বেন, মানে কি কি আপনাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো দাগাই দিচ্ছি। ইম্পর্টেন্ট ম্যাথ, হ্যাঁ। ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের জন্য 20, 21, তারপরে আছে হচ্ছে যে 24, তারপরে 11, আর কোনটা আছে, 11-র পরে আপনারা করবেন হচ্ছে 15, 15-র পর আপনারা করবেন উদাহরণ থেকে এক্সাম্পল 11, 12, 12-এর পরে 10, 10-এর পর কিছু লাগবে, 10-এর পর কিছু লাগবে না, 10 পর্যন্ত করলেই হবে। বাস এই কয়টা। তো যখন পরীক্ষার আগের রাত আসবে এগুলা প্র্যাকটিস করে চলে যাবেন, করলে আমাদের মোটামুটি ডান। সো 9.1 ইজ ইজি। আশা করি 9.1 কোনো একটা কনফিউশন থাকার কথা না। 9.2 আমরা নেক্সট দিন করে ফেলবো। 9.2 করে ফেললে আমাদের হায়ার ম্যাথে চলে যাবো ইভেনচুয়ালি। সো হ্যাঁ, মানে ট্রিগোনোমেট্রি আমি একটু টেনে শেষ করতেছি, বিকজ টেনে শেষ না করলে আমার উপায় নাই, আপনাদের মেজরিটি কেসেসে এক্সাম শুরু হয়ে যাবে। তো আমি তো সবচেয়ে কম টাইমে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ম্যাথ এবং থিওরি প্র্যাকটিস করাই দিচ্ছি। তো আশা করি আজকে আমাদের ক্লাস এখানে শেষ। আমরা নেক্সট দিন যখন আজ শুরু করব 9.2 শুরু করব, 9.2টা কমপ্লিট হলে আমরা হায়ার ম্যাথে চলে যাব। ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।